এই জগৎটা আমার আয়ু হয়তো ৬০-৭০ বছর আমি বাঁচব। তারপর আমি চলে যাব পরবর্তী জীবনের ধাপে এবং আখেরাতে। যে মাটির ঘরে যুগ যুগ ধরে আমি থাকব, সেই মাটির ঘরে খবর রাখলাম না। এই পৃথিবীতে জায়গা জমি নিয়ে এত ভেজাল করি, এত গভীর দেখাই, এতটুকু গর্জন করি, কিন্তু ভাবি না আমার কিছুই নেই। কেন আমি এত কিছু করছি? আমি বলতে আমার কিছুই নেই। আমি খুবই একা একটা মানব। এসেছি একা, একাই আমার গন্তব্য চলে যেতে হবে। আমাকে কবর বাড়ি রেখে দিয়ে আসবে। চিন্তা করে দেখো, নির্জন জায়গায়, ফাঁকা, কেউ নেই, আমি একা পড়ে থাকবো কত যুগ যুগ ধরে, বছর, তার ঠিক নেই। কারণ কবর এমন একটা জায়গা, যেতে পারে, আসতে কেউ আর ফিরে আসতে পারে না। এখানেই থাকতে হবে আমাকে যুগ যুগ ধরে, কিয়ামতের আগ পর্যন্ত আমাকে সেখানে শুয়ে থাকতে হবে। আমি একা কি করে থাকবো? যদি এখানে নেকামল না কামাই নিয়ে যাই, ওখানে আমার কোনো ঠাঁই নাই। তাই বলছি ভাইয়েরা, এখান থেকে যদি না কামাই না করো, যদি না করো, তুমি পরবর্তী জীবনে যেয়ে কী করবে, কি খাবে? এখান থেকে অর্জন করলেই তুমি পরবর্তী জীবনে যেয়ে সুখে থাকতে পারবে। এইটুকু ভেবে নাও। এই জগৎ ক্ষণিকের জন্য আমাকে পাঠিয়েছে। ৬০-৭০ বছর আমার আয়ু জীবন। এই জীবন ফুরিয়ে গেলে আমি একটি জীবিত লাশ হয়ে যাব। তখন আমাকে আর কেউ খবর রাখবে না, আমার কেউ খবর নেবে না। কারণ এটাই এই জগতের প্রকৃতি নিয়ম। এটা মানতে হবে, এটা অস্বীকার করার মতো কিছু নেই, কারণ এটাই জগৎ।